ঝন্টু বাবু, আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দরজা ভাঙতে আর দরজা লাগাতে ওস্তাদ। দরজা ভেঙে দিচ্ছে প্রয়োজন পড়লে, দরজা লাগিয়ে দিচ্ছে প্রয়োজন পড়লে। কিন্তু হিন্দুদের সুরক্ষার বেলায় মমতার পুলিশ লবডঙ্কা করছে, শাটারের তলায় লুকোচ্ছে, পেট্রোল পাম্পে লুকোচ্ছে। বলছে নাকি কিডন্যাপ হয়ে গেছে বলে গেছিলেন ওই বড়বাবু একজন, তিনি এর আগেও ভাইরাল হয়েছেন যখন চাকরিহারারা বসেছিলেন ইয়ের সামনে, রাত্রিবেলা তিনি আটকাতে গিয়েছিলেন চাকরিহারাদের। ওই একই ব্যক্তি, ওই একই পুলিশ অফিসার, যার ছবি চলছে। এই পুলিশ অফিসার বড্ড সক্রিয় হয়ে গিয়েছেন, বলুন না। এটাকে অতি সক্রিয়তা বলে। আমি বলছি দেখো, ভার তার না রহিবে দায়। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো জানতেন তার প্রিয় বাংলায়, এখন যেটা পশ্চিমবঙ্গ অংশটুক, সেখানে এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসবে যে তার প্রাসঙ্গিক কবিতাগুলোকে প্রাসঙ্গিক করে তুলবে। এই যে দায়ও নেই, আমার দায়ভারও নেই। যে রাজ্যের ওই মুর্শিদাবাদ জোনটায়, আমি তোমাকে পরিষ্কার বলছি, শামশেরগড় মুর্শিদাবাদ, বিধানসভা তৃণমূলের, শামশেরগড় তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, ধুলিয়ান পুরসভা তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, 3টে লোকসভা তৃণমূলের। তারপরে উনি বিএসএফকে খুঁজে পাচ্ছেন। তোমাকে আমি পরিষ্কার বলি, স্বাধীন ভারতবর্ষে আমি পুরো ডেটাবেস চেক করছিলাম, বিএসএফ এর বিরুদ্ধে কোনো আবার মাঝখানে কথা বলছে, আপনার মাঝখানে কথা বলেছি। স্বাধীন ভারতবর্ষে বিএসএফ এর বিরুদ্ধে কোনো পলিটিশিয়ান সংবিধানকে শপথ নিয়ে এত বড় ক্লেম করেনি, কোনো উদাহরণ নেই। তোমাকে পরিষ্কার আমি বলছি যে হয়তো গরু হারালে এমনই হয়, মায়েদের গরু হারিয়েছে তাই মায়েদের এরকম হচ্ছে। দেখো তোমাকে পরিষ্কার এখানে একটা জিনিস বলি, যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মণিপুরে তাদের প্রতিনিধি পাঠায়। এখানে তুমি দেখেছো 23 দিন পরে উনি গেলেন। কি জন্য গিয়েছেন? পুলিশকে দিয়ে ওই পরিবারটাকে যদি শঙ্কুরা, ধন্যবাদ শঙ্কুদের, ওরা যদি পরিবারটাকে না শেল্টার দিতে পারতো, এদেরকে এতক্ষণে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে লিখিয়ে নিত। বিএসএফ এসে মেরেছে তার হাজবেন্ডকে। একটা সংযোজন তার ভাইকে দিয়ে লিখিয়েছে, শুনুন না, সে কলকাতা চলে এসেছে। কালকে হাইকোর্টে আমরা এটা তুলবো যে কিভাবে পুলিশ জোর করে অত্যাচার করে এই ধরনের ফলস কমপ্লেন জেনারেট করিয়েছে। এবার শোনো, কাল আমরা খুলবো সব পড়বে। এবার কি শোনায়, এই যে এখানে বলছো না বিএসএফ গুলি চালিয়েছে, আমি বিগিনিং ডেতে আমি বলছি বিরোধী দলনেতা শুভেন্দু বাবু হাইকোর্টে মামলা করার আগে রাজ্য প্রশাসন বিএসএফ কে চেয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল পুলিশ দ্বারা কন্ট্রোল, অ্যাডিশনাল ফোর্স চেয়েছিল পাঠানোর পরেও, আগের দিন তারপরের দিন অ্যাডিশনাল ফোর্স চেয়েছে। অর্থাৎ রাজ্য প্রশাসন বুঝে গিয়েছিল ল এন্ড অর্ডার তাদের দুধেল গাইদের সামনে কোথাও টিকবে না, তারা রাখবে না, তাই 355 তারা চেয়ে নিয়েছিল। দ্বিতীয়, এডিজি আইন শৃঙ্খলা প্রেস কনফারেন্স করে বলেছিল আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি, এবং যেই বাচ্চাটি খুন হয়েছে সংখ্যালঘু পরিবারের, তারা বলেছে পুলিশের গুলিতে তারা খুন হয়েছে। মুখ্যমন্ত্রী কি ভালো করে চক আউট করছেন না আজকাল? দেখো মুখ্যমন্ত্রী আজকে গিয়ে ওই কথাটা বলেনি যে মালদার এমপি, উনি এমপি ছিল, মুখ্যমন্ত্রী এসপি ভেবে হয়তো এটা বলেছেন যে ঈশা খান চৌধুরী এটা করিয়েছেন, কংগ্রেস এটা করিয়েছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধুলিয়ান তৃণমূল পুরসভার প্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম যখন প্রকাশ্যে বলছে অ্যালাইনে জং হোগা, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। যখন এই কলকাতায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ প্রথমে বলছে আগে জেলাগুলোকে টাইট দেব, তারপরে কলকাতা টাইট দেব, উনি ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি। হুমায়ুন কবির বলছে গেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সে মাল ওখানে ওই করে যাচ্ছে বহরমপুরে, আরেকটা তাকে ছেড়ে রেখে দিয়েছে সরকার। তারপরে তুমি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা শোনো, সৌগত রায় বলছেন এই যে হামলার পরে বলছেন স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ নাকি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিল? ওদের আবেগকে বুঝুন। আরে ভাবতে পারো তোমরা, এটা বলা হয়েছিল যদি রাস্তায় নামেন তাহলে সামলাতে পারবেন তো, বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিল না, যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো, যদি রাস্তায় নামে। আমি তোমাকে পরিষ্কার বলছি, এটা পুরনো খেলা, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পুরনো খেলা, যেখানে ওরা এই ধরনের সাফারারদের হাতে নিতে পেরেছে, তারা তাদের মতন বলিয়ে নিয়েছে। রাজ্য পুলিশ পুরোপুরি ফেল বলে তারা কিন্তু আর্মি বিএসএফ চেয়ে প্রমাণ করে দিয়েছেন যে 355 লাগু করার পরিস্থিতি বাংলায় এসেছে, কারণ হিন্দুরা কোণঠাসা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট শুনি, আমি আসছি বলরাম বাবুর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বললেন যে এদের নাকি কিডন্যাপ করা হয়েছে, যেখানে যাদের কথা তিনি বলছেন তারা বলছে আমরা কিডন্যাপ নয়, আমরা নিজে এসছি নিজের স্বেচ্ছায়। এটা কি অদ্ভুত একটা পরিস্থিতি, আমার জীবনে দেখিনি। একজন বলছে এদের কিডন্যাপ করা হয়েছে, তারা বলছে না আমাদের কিডন্যাপ করা হয়নি, পুলিশ বলছে না তোদের কিডন্যাপ করা হয়েছে, আমি বাঁচাবো তোকে। আসতে কি দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী কিডন্যাপ নিয়ে, শুনুন। পরিষ্কার বলছি,
আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? কোয়েশ্চেনটা তো আমার থাকবে। তার মানে ডাল মে কি কুছ কালা হ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।